হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানব তাণ্ডব সিনেমার লুকানো রহস্য নিয়ে। তো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আসলে আমি অসুস্থতার কারণে 3 দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সরি। আপনারা কারা কারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং পরবর্তীতে কোন মুভির রিভিউ সম্পর্কে জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তাহলে আর দেরি না করে আমরা রায়হান রাফি পরিচালিত সুপারস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা সাবিলা নূর নায়িকা চরিত্রে থাকবেন। এই তাণ্ডব সিনেমাটি আর মাত্র 12 থেকে 13 দিনের মধ্যেই সিনেমা হলে রিলিজ করা হবে কুরবানির ঈদে। আজকে সম্ভবত 24 তারিখ, কুরবানির ঈদ হতে পারে 7 তারিখ। শুধুমাত্র এই কয়েকটা দিনের ব্যবধানে মুভিটির কাজ অলরেডি সব শেষ। কিছু কাজ করা হয়েছে থাইল্যান্ডে এবং কিছু কাজ করা হয়েছে ইন্ডিয়াতে এবং কিছু কাজ করা হয়েছে রাজশাহীতে এবং কিছু কাজ করা হয়েছে ইংল্যান্ডে। এই 4টি জায়গায় সিনেমাটির কাজ করা হয়েছে, তবে সবচেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড পেয়েছে থাইল্যান্ডে। তবে আপনারা সিনেমা হলে গিয়ে দেখলেই বুঝতে পারবেন সিনেমাটি কত জনপ্রিয় এবং কত সুন্দর লাগে। তবে তাণ্ডব সিনেমাটিতে ক্যামিও রোলে দেখা যাবে জিতকে। সম্ভবত আফরান নিশোকে দেখার কথা ছিল, কিন্তু তাদের শাকিব খান এবং আফরান নিশোর মধ্যে একটা দ্বন্দ্ব হওয়ার কারণে সেক্ষেত্রে আর আফরান নিশোকে দেখা যাবে না। সেক্ষেত্রে ক্যামিও রোলে দেখা যাবে জিতকে। তবে আপনাদের কাছে কেমন লাগবে তাণ্ডব সিনেমাটি অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। অনেক কথা হয়ে গেল, বেশি কথা না বলে আমরা এবার ভিডিওর মেইন টপিকসে চলে যাই। রায়হান রাফি একজন চালাক পরিচালক। তিনি চালাকি করে অনেক কিছু তাণ্ডব সিনেমার লুকানো রহস্য লুকিয়ে রেখেছেন। আমি সিনেমাটির টিজার বারবার দেখে কিছু অংশ ধরতে পেরেছি। অনেক কষ্ট হয়েছে ধরতে, তারপরও ধরতে পেরেছি এবং এই ধরাতেই ভাবলাম যে আমার দর্শকদের মাঝে একটু শেয়ার করি, যাতে দর্শকরাও একটু উপকৃত হয়। সো লেটস গো, ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, তাণ্ডব সিনেমার লুকানো রহস্যের মধ্যে ফার্স্ট লুকানো হচ্ছে শাকিব খানের যে মুখের মুখোশটা। শাকিব খান যে মুখে যে মুখোশটা দিয়েছে এটি কিন্তু একটু লুকানো রহস্য। কেননা আমরা প্রথমে শাকিব খানকে ওভাবে চিনতে পারিনি, যে যখন তিনি মুখোশ দিয়েছেন যে আসলে এটি শাকিব খান কিনা আমরা কিন্তু কেউ চিনতে পারিনি। আপনারা কি চিনতে পেরেছিলেন? আমি জানি আপনারাও চিনতে পারেননি, কেননা না চেনারই কথা। যেখানে এত মেকআপ, এত মুখোশ দিয়েছে সেখানে কিভাবে চেনা যায়, কিন্তু তারপরও আমি ধরতে পেরেছি। শাকিব খান যখন মাস্ক এবং মুখোশটি যখন মুখ থেকে খোলে তখনই বোঝা গিয়েছে যে এটি হচ্ছে শাকিব খান। কেননা এই মুখোশটি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে রায়হান রাফি। থাইল্যান্ডে যখন শুটিং করেছিল ঠিক তখনই এই মুখোশটি তিনি নিয়ে এসেছেন। কেননা এই মুখোশটি ধরার কোনো পরিকল্পনা কিংবা ধরার কোনো সিস্টেমই নেই। তিনি এমনভাবে এই ক্যামিও রোলটি সাজিয়েছেন যে কিনা যেটা আপনারা কখনো ধরতেই পারবেন না। আমিও অনেক চেষ্টার পর ধরে ফেলেছি, কিন্তু প্রথমে ধরতে পারিনি। কিন্তু রায়হান রাফি যে এত চালাক এবং এত গুণী একজন পরিচালক, তার ক্ষেত্রে এমনটি আশা করাই সম্ভব। কেননা তিনি সবসময় দর্শকদের মাঝে নতুন কিছু উপহার দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমাদের রায়হান রাফি যে কাজটি করেছিলেন সেটি আমাদের ধরার কোনো প্রশ্নই আসে না। তারপরও আমি অনেক চেষ্টার পর ধরেছি। আরেকটি বন্ধুরা সিক্রেট এবং আরেকটি আমি ধরতে পেরেছি, সেটি হচ্ছে বন্ধুরা শাকিব খানকে কিন্তু মাথায় যে চুলগুলো লাগানো হয়েছে ওগুলো কিন্তু সবই আলগা চুল। শাকিব খানের কিন্তু আপনারা হয়তো দেখতে পেরেছিলেন এর আগে তিনি যখন আপনার বরবাদ সিনেমাটি যখন দেখতে এসেছিলেন তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম শাকিব খানের মাথার চুল ছোট ছিল। আপনারাই বলুন এই কয়েক দিনের ব্যবধানে তার মাথার চুল অত বড় হয় কিভাবে? আপনারা স্ক্রিনে দেখলেই, টিজারটি দেখলেই বুঝতে পারবেন। আসলে শাকিব খানের চুলগুলো কিন্তু সেখানে আলগা রেখেছে বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, আমি অনেক চেষ্টা এবং অনেক
প্রচেষ্টার পর এই দুইটি জিনিস সেখানে ধরতে পেরেছি। আপনারা কি কি আরও ধরতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর একটি কথা বন্ধুরা, না বললেই না, জয়া আহসানকে কিন্তু আমরা এক অন্যরকম লোকে এই টাটুপ সিনেমায় দেখতে পারবো না। জয়া আহসানের লুকগুলো এক কথায় অসাধারণ। জয়া আহসান কিন্তু যখন শাকিব খান যখন ট্রেন থেকে নেমে 10 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দেন তার মাথায়, ঠিক তখনই জয়া আহসান পিস্তল নিয়ে বেরিয়ে হয়ে আসেন। তবে আমার জানা মতে জয়া আহসান হয়তো কোনো পুলিশ কমিশনারের চরিত্রে তাকে এই সিনেমাতে রাখা হয়েছে, তবে বিস্তারিত এখনও জানি না। তবে জানতে পেলেই আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আপনারা যে যেখানে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস গো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না। এই দুটি জিনিস আমি তাণ্ডব সিনেমার লুকানো রহস্য হিসেবে ধরতে পেরেছি। আপনারা যদি ধরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আমি ভিডিও শেষে একটি কথা সব শেষেই বলি, আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন এবং সিনেমা হলে গিয়ে তাণ্ডব সিনেমা দেখুন। সুপারস্টার শাকিব খানের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে একটা লাইক করুন। ধন্যবাদ আপনাদের সকলকে।